সূরা ইখলাসের মধ্যে আমার মালিক আল্লাহর গুণগান, আমার আল্লাহর এত গুণগান দিয়া সূরা ইখলাসকে আল্লাহ এত সুন্দর করে সাজাইছেন। আমি চাই প্রতি নামাজে এই সূরা ইখলাসটা পড়ি, কারণ আমি আমার মালিক আল্লাহরে যে ভালোবাসি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফ্ফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसा रोशन मेरे क़ल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन मेरे क़ल्बो रूहो। वरना कोई चारा तू जहा मैंने है, वरना कोई चारा तू जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का कुज़फूल है, ये दुनिया एक मिसल का कुज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में
بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی وما خلقت الجن والانس الا ليعبدون نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہی سارا ایک وقت میں اعمال جو ایک وقت میں ہلاک جو اعمال ہی سارا الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو সকলে পড়ি আলহামদুলিল্লাহ মদনগঞ্জ যুব সংঘ ওয়াজ কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাঠের 2রা অক্টোবর ও 3রা অক্টোবর 2 দিন ব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় দিন আজকের মাহফিলের প্রধান বক্তা এদেশের বয়ানের জগতের উজ্জ্বল নক্ষত্র পীরজাদা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামিক স্কলার সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম হালকা দেন একবারে না এলে গরম লাগে সামান্য একটু দেন উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা ও বোনেরা
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মালিক আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়েন। লম্বা সময় বিশেষ করে আল্লাহ ওয়ালাদের বুজুর্গদের বয়ান লম্বা সময় হয় না। রাত্র 2টা-3টা পর্যন্ত বয়ান এখানে হবে না। আব্দুল্লাহ আল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর উপস্থিত। অল্প কিছুক্ষণ পরেই হুজুর চলে আসবেন, যাকে বাংলাদেশের দ্বিতীয় সাঈদী বলা হয়। অত্যন্ত চমৎকার বয়ান করে থাকেন। এজন্য সবাইকে অনুরোধ করব, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসা যাদের দিলে আছে, মদনগঞ্জ ওয়েলফেয়ার মাঠে বছরে এই 2 দিন প্রোগ্রাম হয়। আর কয়েক ঘন্টা পরে কিন্তু এই মাহফিল থাকবে না। এই কাঙ্ক্ষিত একটি মাহফিল, এই আয়োজক বৃন্দ, যুবক, এলাকাবাসী যাদের অক্লান্ত পরিশ্রমে বিশাল আয়োজন, হাজার হাজার উপস্থিতির মধ্যে একজন আল্লাহওয়ালা অবশ্যই আছেন, যার উসিলায় আল্লাহ তাআলা আমাকে আল্লাহ কবুল করে নেবেন। ঠিক কিনা জোরে বলেন? আমি জানি না কে আল্লাহর কাছে বড় দামি। হতে পারে আমি গুনাহগার, একজন মানুষ ভালো, তার উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? এজন্যই কোরআনের মজলিসগুলো এক একটা মজলিস আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। হাসরের ময়দানে এই মজলিসগুলোর মর্যাদা বুঝে আসবে। এক একটা মজলিসের কি মর্যাদা আর মূল্য সেটা তখন বুঝে আসবে, দুনিয়ার হালতে হয়তো বুঝে আসবে না। আল্লাহ হয়তোবা একটা মজলিসের উসিলায় আমার গুনাহ মাফ করে দিবেন, একটা মজলিসের উসিলায় আল্লাহ আমাকে জান্নাতি বানায় দিবেন। আরো জোরে বলেন। একজন মুসলমান, হিন্দুর সাথে তার একটা বন্ধুত্ব ছিল, অগ্নি পূজারী। তো একদিন দুইজনে তর্ক বিতর্ক চলতেছে। হিন্দু বলে আমি পূজা করি, আগুনের পূজা করি, মাছের পূজা করি, 12 মাসে 13 পূজা করি, আমার পাওয়ার বেশি, আমি যার পূজা করি তার ক্ষমতা বেশি। যিনি মুসলমান সে বলে না, তোমার মূর্তির কোনো ক্ষমতা নাই, আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহই একমাত্র মুক্তিদাতা, পৃথিবীর কেউ মুক্তি দিতে পারে না। তো এবার দুইজনেই বলতেছে দুইজনের ধর্ম সত্য। এখন দুইজনের মধ্যে কার ধর্মটা সত্য এটা একটা পরীক্ষা করবে। এখন পরীক্ষা কি দিয়া করবে? হিন্দু বলে চলো আমি আগুনের পূজা করি, আগুনের মধ্যে আমি হাত দিব, তুমিও হাত দিবে, দেখবো কার হাতটা পুড়ে। যদি কারো হাত, যার হাতটা পুড়বে না, বোঝা যাবে সেই সত্য ধর্মের মধ্যে আছে। আমার বিশ্বাস, আমি যেহেতু আগুনের পূজা করি, আগুন আমার হাত পোড়াবে না। মুসলমান তো আগুনের পূজা করে না, কিন্তু আগুনের রব
আগুনের খোদার সাথে মুসলমানের সম্পর্ক আছে না? আরো জোরে বলেন। এখন দুইজনই হাত দিছে, মুসলমান ইমানদার। হিন্দু যখন হাত দিয়েছে, হিন্দুর হাত আল্লাহ তাআলা পুরেন নাই। মুসলমান হাত দেওয়ার পরে মুসলমানেরও হাত পুরে নাই। এবার হিন্দু তো মহা খুশি হয়ে গেছে, বলে আমি তো তোমারে বলেছি আমি আগুনের পূজা করি, আমার ধর্মটা সত্য ধর্ম, দেখো না আগুন আমার হাতটা পুড়ে নাই। মুসলমান এবার মনে মনে মালিককে বলে, মালিক আয় আল্লাহ, তুমি চাইলে তো আল্লাহ অগ্নি পূজারীর হাতটা পুরায়া ইসলাম ধর্মের সত্যতা প্রমাণ করতে পারতা। আল্লাহ তুমি কেন হাতটা পুরাইলা না? আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহ চাইলেই অগ্নি পূজারীর হাত না, বরং আমি আল্লাহ ওর কলিজা পর্যন্ত পুরায় ফেলতে পারতাম, কিন্তু বান্দা কেন পুরি নাই? কারণ ওর হাতটা আমার একজন নামাজি আল্লাহওয়ালা মুসলমানের সাথে হাতটা লেগেছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সাল তোআত বেনিয়া, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, আল্লাহ তাআলার কালামুল্লাহর ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করা হয়েছে, মাত্র 4টি আয়াত। 4 আয়াত বিশিষ্ট এই সূরা সূরাতুল ইখলাস বলা হয়। আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ একটা সূরার মধ্যে নিরেট ভাবে করেছেন। শুধু আল্লাহর প্রশংসা ছাড়া এই সূরার মধ্যে কিছু নাই। সুবহানাল্লাহ বলে। পুরা সূরাটার মধ্যেই কার প্রশংসা? আরো জোরে বলেন। আরেকটা সূরা আছে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরাটা পুরাটাই আমার নবীর প্রশংসা। সুবহানাল্লাহ বলে। মালিক যেমন একটা নিজের জন্য রেখেছেন, আরেকটা তার হাবিবের জন্য রেখেছেন। আলহামদুলিল্লাহ বলে। নিজের প্রশংসার একটা সূরা, হাবিবের প্রশংসা একটা সূরা থাকবে না, সেটা হতে পারে না। আল্লাহ বলেন, হাবিব আমি আমার প্রশংসার একটা সূরা দিলাম, সূরাতুল ইখলাস। আপনার প্রশংসার একটা সূরা দিলাম, সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর একাত্মবাদ। এই পৃথিবীর জমিনে আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলেন আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাপেক্ষী। দুনিয়ার সব মানুষ মুখাপেক্ষী, কিন্তু আমার মালিক আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্মও দেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ তাআলার সমকক্ষ পৃথিবীতে আর একজনও নাই। আমার আল্লাহ তাআলার মতো পৃথিবীতে আর একজনও আসেনি। আরো জোরে বলেন, আল্লাহর প্রতিদ্বন্দ্বী কেউ নাই। আমার মালিক এমন, ওই মালিকের মতো কেউ নাই, আল্লাহর মতো আরেকজনও নাই। এত দামি একটি সূরা, সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আমার আল্লাহর প্রশংসা গোটা সূরায়। এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী। রাসূল তাকে কুবা মসজিদে নির্ধারিত করে দিয়ে গেলেন, তুমি মসজিদের ইমাম। এরে আল্লাহর বান্দা, মসজিদে কুবার মধ্যে আল্লাহর নবী তার ইমাম বানায় দিলেন। সাহাবী ইমাম হওয়ার পর এবার সাহাবী নামাজ পড়ায়, ফজরের নামাজ, মাগরিব এবং এশা, 3 নামাজে কেরাত পড়তে হয় জোরে জোরে। সাহাবী ইমামতি করতে গিয়া নামাজ পড়ান, অন্য কেরাতের সাথে সাথে সাহাবী সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়া কাস ওয়ালিদ মাউলুদ রাউ খালিকাস لم يلد لم يولد غلائقاس والد مولود راء خالقاس। আমার আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ, আল্লাহর প্রশংসায় সাহাবী প্রতি নামাজের মধ্যে সূরা ইখলাস পড়েন। বলেন তো, আপনাদের ইমাম সাহেবকে যদি এমন দেখেন সব নামাজে সূরা ইখলাস পড়ে, কেউ তো কুল হুয়াল্লাহর মৌলবী পাইছি আমরা, কথা কন নাকে। এই ইমাম সাহেব কুল হুয়াল্লাহর মৌলবী। সাহাবীরাও রাসূলের কাছে অভিযোগ দিছে, কারে বাড়াইছেন, এত কুল হুয়াল্লাহর মৌলবী দেখা যায় সব নামাজে কুল হুয়াল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিছেন, এই এদিকে আসো। কারণটা কি বলো তো? তুমি নাকি সব নামাজে সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহ পড়ো। সাহাবী বলেন, ও পয়গম্বর, সব নামাজে আমি সূরা ইখলাস পড়ি। নবী বলেন, কেন তুমি পড়ো? সাহাবী বলেন, ও পয়গম্বর, ফিহি সিফাতুর রহমান, কারণ সূরা ইখলাসের মধ্যে রহমানের প্রশংসা আছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের মধ্যে আমার মালিক আল্লাহর গুণগান, আমার আল্লাহর এত গুণগান দিয়া সূরা ইখলাসকে আল্লাহ এত সুন্দর করে সাজাইছেন। আমি চাই প্রতি নামাজে এই সূরা ইখলাসটা পড়ি, কারণ আমি আমার মালিক আল্লাহরে যে ভালোবাসি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। जिंदगी
زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ آیتے ہم کچھ نہ کچھ خریدنے کو، جیسا روشن میرے قلب و روح، آیتے ہم کچھ نہ کچھ خریدنے کو، جیسے روشن میرے قلب و روح، ورنہ کوئی چارہ تو جہاں میں نے ہے، ورنہ کوئی چارہ تو جہاں میں نے ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو، یہ دنیا ایک مثل کا کذفول ہے، یہ دنیا ایک مثل کا کذفول ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی میں بندگی کن بندگی، بندگی بے زندگی شرمندگی، زندگی میں بندگی کن بندگی، بندگی بے زندگی شرمندگی۔ وما خلقت الجن والانس الا ليعبدون۔